তুমি কি জানো মিউচুয়াল ফান্ড থেকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তোলা যায়, ঠিক আমাদের স্যালারির মতো। যেমন একটা মাস শেষ হলে পরের মাসের প্রথম সপ্তাহে আমাদের কাছে একটা স্যালারির টাকা আসে। মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু ওইরকমভাবে আমাদের কাছে একটা টাকা আসে। মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু ঠিক ওইরকমভাবেই প্রত্যেক মাসের শেষে পরের মাসের ফার্স্ট উইকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে আনা যায়। অনেকেই মনে করে মিউচুয়াল ফান্ড মানে টাকা ইনভেস্ট করে লং টার্মের জন্য ছেড়ে দেওয়া, কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা সিস্টেমের কথা বলবো যার সাহায্যে তুমি মিউচুয়াল ফান্ড থেকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তুলে আনতে পারবে। সেটা হলো SWP, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তো চলো আজকে তোমাদের বলি SWP কি, এটা কিভাবে কাজ করে, এর সুবিধাগুলি কি কি, অসুবিধাগুলি কি কি, এবং এটা কোন প্রকারের মানুষের জন্য সব থেকে বেশি লাভবান। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। শুনে বিশ্বাস না হলেও এটাই কিন্তু সত্যি। বাড়িতে বসেই প্রত্যেক মাসে তোমার কাছে একটা রেগুলার ইনকাম আসতে থাকবে। এবং সেটা কতদিন আসতে থাকবে জানো? এর উত্তর হলো, তুমি যত বছর বেঁচে থাকবে আজীবন তোমার কাছে টাকা আসতেই থাকবে। এবং তোমার অবর্তমানে তোমার ফ্যামিলির কাছেও কিন্তু সেই টাকাটা আসতেই থাকবে। দাঁড়াও দাঁড়াও, এখনো বলছি। তোমার পরবর্তী প্রজন্ম যদি ওই টাকাটিকে ঠিকভাবে ম্যানেজ করতে পারে, তো তোমার পরবর্তী 7 প্রজন্মকে কোনো কাজই করতে হবে না। হ্যাঁ, এটা রূপকথার গল্পের মতো নয়, এটা রিয়েলিটি। যদি ঠিকভাবে টাকাটিকে ম্যানেজ করে, তো তোমাদের 7 পুরুষ কিন্তু বসে খাবে একটাই অ্যামাউন্ট থেকে। প্রথমেই বলি SWP কিভাবে কাজ করে। SWPর মানে হলো, তুমি প্রত্যেক মাসে তোমার মিউচুয়াল ফান্ড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তোমার ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং সেই টাকাটা থেকে তোমার যাবতীয় খরচা তুমি চালাবে। ধরো তুমি 10 লক্ষ টাকা SWPর মাধ্যমে ইনভেস্ট করলে। এবার তুমি চাও সেখান থেকে প্রত্যেক মাসে 10,000 টাকা তুলে আনতে। তো প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা ডেটে তোমার কাছে কিন্তু ওই 10,000 টাকা আসতেই থাকবে। এবং এটা সব থেকে ভালো দিক কি জানো? তুমি যতটা অ্যামাউন্ট ওখান থেকে তুলে আনবে, ঠিক ততটাই কিন্তু মিউচুয়াল ফান্ড তোমাকে রিটার্ন দিয়ে আবার তোমার সেই ক্যাপিটালটাকে বরাবর করে দেবে। ঠিক যেমন ছোটবেলায় আমরা একটা গল্পে পড়েছিলাম না, যে একটা জাদুর একটা হাঁড়ি থাকবে, সেখান থেকে তুমি যতটা খাবার বার করবে আবার তোমার সেই হাঁড়িটা ঠিক ভর্তি হয়ে যাবে অটোমেটিক ভাবে। SWP কিন্তু এই কাজটাই করে। তুমি যতটা অ্যামাউন্ট ওখান থেকে বার করে আনবে, তোমার মিউচুয়াল ফান্ড তোমাকে আবার রিটার্ন দিয়ে সেই অ্যামাউন্টটা ভরিয়ে দেবে। তবে হ্যাঁ, তুমি যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটা তুলে আনবে তার কিন্তু একটা পার্সেন্টেজ তোমাকে ঠিক করতে হবে, যে কত পার্সেন্ট তুমি টাকা তুলে আনছো। এমনটা নয় তুমি যত টাকা রাখলে তার অর্ধেক টাকা তুলে নিয়ে চলে আসলে, তো কোনো মতেই কিন্তু তোমার মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়ে সেটা আর ভর্তি করতে পারবে না। একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ তার জন্য সেট করতে হয়। তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের লিমিট আছে, যে তুমি এত দূর পর্যন্ত বা এই লিমিট পর্যন্ত তুমি টাকাটা তুলে আনতে পারবে। এর থেকে ওপরে যাওয়া মানে কিন্তু রিস্ক হয়ে যাবে। আর এই যে আমি বলছি তুমি টাকা তুলে আনতে পারবে, এটা কিন্তু অন্য কারোর টাকা না। তোমার মিউচুয়াল ফান্ডের যে ইউনিটস রয়েছে, সেই ইউনিট থেকে কিছুটা ইউনিট তোমার সেল হয়ে যাবে এবং তার বদলে তোমার কাছে টাকা আসতে থাকবে। আর তোমার এই মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি তোমাকে একটা ভালো রিটার্ন দেয়, তো ওই টাকাটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ 10% তুমি হয়তো তুলে আনলে, মিউচুয়াল ফান্ড তোমাকে হয়তো 10% রিটার্ন দিয়ে সেই টাকাটাকে বরাবর করে দিল। এইবার বলি SWP কেন বেস্ট। তো দেখো, SWP এমন একটা জিনিস যেই মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে সেই মানুষ তত তাড়াতাড়ি রিটায়ার্ড হতে পারবে। আর যে একবার বুঝে যাবে SWP, সে চাইলেই কিন্তু মাত্র 35 থেকে 40 বছর বয়সের মধ্যে রিটায়ার্ড হয়ে যেতে পারবে। তাকে আর 55 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত মেহনত করতে হবে না, কাজ করতে হবে না। বিশ্বাস হলো না? তো চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যদি কোনো ব্যক্তি 20 বছর বয়স থেকে প্রত্যেক মাসে মাত্র 10,000 টাকা করে SIP ভরতে থাকে, তো 40 বছর বয়সে গিয়ে ওই ব্যক্তির কাছে প্রায় 1 কোটি টাকা জমা হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি 20 বছর বয়স থেকে প্রত্যেক মাসে 15,000 টাকা করে SIP-তে ইনভেস্ট করতে শুরু করে, তো মাত্র 35 বছর বয়সে গিয়ে তার কিন্তু 1 কোটি টাকা জমে যাবে। এইবার ওই ব্যক্তি যদি ওই 1 কোটি টাকা থেকে ওখান থেকে তুলে নিয়ে একটা ভালো ফান্ডে SWP-র মাধ্যমে ইনভেস্ট করে দেয় এবং সেখান থেকে সে যদি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করেও বার করে আনে, তার কর্পাস কিন্তু কোনো দিন শেষ হবে না। হ্যাঁ, কোনো দিন শেষ হবে না।
সারা জীবন সে ওখান থেকে 1,00,000 টাকা করে তুলে আনতেই পারবে এবং সেই টাকা দিয়ে এনজয় করতেই পারবে। তো 15 থেকে 20 বছর ধরে ডিসিপ্লিনভাবে একটা ইনভেস্টমেন্ট এবং তার পরবর্তী পুরো জিন্দেগিটা, পুরো জীবনটাই আরামের সঙ্গে বিন্দাসভাবে কাটানো যাবে। এসডব্লিউপি যদি তুমি জেনে থাকো তো। আর এসডব্লিউপি কিন্তু এই জন্যই সবথেকে বেস্ট। এবার বলি এসডব্লিউপি কোন ধরনের ব্যক্তিদের জন্য সবথেকে বেশি লাভবান। প্রথম, যারা রিটায়ার্ড পারসন, অর্থাৎ যারা রিটায়ার্ড করেছেন, ওনাদের কাছে একটা ভালো অ্যামাউন্টের কর্পাস আছে এবং সেই কর্পাসটাকে ওনারা সুরক্ষিত রেখে সেখান থেকে কিছুটা টাকা নিয়ে পরবর্তী জীবনটা কাটাতে চান, তো তাদের জন্য কিন্তু সবথেকে বেস্ট অপশন হলো এসডব্লিউপি। সেকেন্ড, যারা এফডির থেকে একটু বেশি রিটার্ন চান, তাদের জন্যও কিন্তু এসডব্লিউপি সবথেকে বেস্ট। কেননা এফডিতে পয়সা রাখলে সেখান থেকে মোটামুটি 5 থেকে 6% ইন্টারেস্ট আসে, যেটা আমাদের ইনফ্লেশনকেও কিন্তু বিট করতে পারে না। কিন্তু এসডব্লিউপিতে টাকা রাখলে সেখান থেকে কিন্তু 7 থেকে 8% কিংবা 8 থেকে 10% টাকা খুব সহজেই বার করা যায়। কেননা আমাদের মিউচুয়াল ফান্ড মোটামুটি 12 থেকে 15% রিটার্ন আমাদেরকে দিয়েই দেয়। তো সেখান থেকেও যদি আমরা 10% টাকা বার করে আনি, তাও কিন্তু আমাদের পারপাস কোনোদিন শেষ হবে না। 3 নম্বর, যারা ট্যাক্স এফিসিয়েন্ট প্ল্যান খুঁজছেন, তাদের জন্য কিন্তু এসডব্লিউপি হতে পারে একটা বেস্ট অপশন। আর 4 নম্বর, যারা আমার মতো খুব তাড়াতাড়ি আর্লি রিটায়ার্ড হতে চায়, অর্থাৎ 35 থেকে 40 বছর পর্যন্ত কাজ করব, একটা ডিসিপ্লিন ভাবে নিজেদের টাকা ইনভেস্ট করে যাব এবং 35-40 বছরের পর আর কোনো কিছু কাজ না ভাই, এরপর শুধু এনজয় এনজয়, দেশ বিদেশ ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, ঘুমানো, এটাই। তাদের জন্য কিন্তু এসডব্লিউপি সব থেকে বেস্ট। এইবার ক্লিয়ার করে বলি এসআইপি ভার্সেস এসডব্লিউপি, অর্থাৎ এসআইপির মানে কি এবং এসডব্লিউপির মানে কি। তো দেখো, এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এর মানে হলো তুমি প্রত্যেক মাসে টাকা দাও, এবং এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, এর মানে হলো তুমি প্রত্যেক মাসে পয়সা নাও। এসআইপি তোমাকে ওয়েলথ বানাতে সাহায্য করে আর এসডব্লিউপি তোমাকে সেই ওয়েলথ থেকে নিজের বাকিটা জীবন চালাতে এবং এনজয় করতে সাহায্য করে। আর একদম যদি সিম্পল ভাবে বলি, এসআইপি হলো আমাদের আর্নিং ফেস আর এসডব্লিউপি হলো আমাদের এনজয়িং ফেস। এরপর তোমাদেরকে বলি এসডব্লিউপির কি কি সুবিধা রয়েছে। প্রথম সুবিধা, রেগুলার ইনকাম। হ্যাঁ, এসডব্লিউপি থেকে একটা রেগুলার ইনকাম আসতেই থাকবে, যেটা দিয়ে তুমি তোমার সমস্ত রকমের খরচা চালাতে পারবে, ট্যুরে যেতে পারবে, এনজয় করতে পারবে, ব্যাস আর কি চাই। 2 নম্বর সুবিধা, মার্কেট গ্রোথের সাথে তোমার টাকাও কিন্তু গ্রো করতে থাকবে। দেখো, এসডব্লিউপি মানে কি, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখে দিচ্ছি এককালীন। তো এরপর থেকে স্টক মার্কেট যতই ওপরে যেতে থাকবে, আমাদের অ্যামাউন্টটাও কিন্তু সেইভাবে গ্রো করতেই থাকবে এবং ইনফ্লেশনকে বিট করতে আমাদেরকে সাহায্য করবে। দেখা গেল আমরা যেই ফান্ডে এসডব্লিউপি করে রেখেছি, সেই ফান্ড আমাদেরকে 12 থেকে 14% রিটার্ন দিচ্ছে, আর আমরা কিন্তু সেই ফান্ড থেকে 8 থেকে 10% অ্যামাউন্ট তুলে আনছি। তো এর ফলে কি হবে, টাকা আমরা যতই বার করে আনি না কেন, সেখানে টাকা আমাদের কমবে না, টাকা বাড়তেই থাকবে, কিন্তু আমরা টাকা তুলে আনতেও পারবো। যতই তুলে আনি টাকা শেষ হবে না, 10 টাকা তুলে আনলে সেখানে 12 টাকা কিংবা 14 টাকা আমাদের বেড়েই যাবে। তো এই একটা সুবিধা। 3 নম্বর সুবিধা হলো ট্যাক্স এফিসিয়েন্সি, অর্থাৎ এফডি বা ফিক্সড ডিপোজিটের মতো হাই টিডিএস কিন্তু এখানে নেই। আর 4 নম্বর সুবিধা হলো তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমাকে তোমার দিমাগ লাগাতে হবে না, এখানে টাইম স্পেন্ড করতে থাকবে না, তুমি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো, নিজের হবি নিয়ে ব্যস্ত থাকো, নিজে কোথাও ঘুরতে যাও, নিজে এনজয় করো, তোমার টাকা কিন্তু অটোমেটিক্যালি বাড়তেও থাকবে এবং তোমার কাছে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আসতেও থাকবে। আর তুমি যদি ওই টাকাটিকে ঠিকভাবে ম্যানেজ করতে পারো, তো তোমার টাকা কিন্তু কোনো দিন শেষ হবে না। হ্যাঁ, কোনো দিন শেষ হবে না। তার জন্য কিন্তু তোমাকে টাকাটিকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে। হোফ! যাই হোক, অনেক বললাম সুবিধা, কাদের জন্য ভালো, কত পার্সেন্ট আনতে পারবে, বসে বসে পয়সা কামাবে, শুনতে তো ভালোই লাগে। কিন্তু কয়েকটা অসুবিধার কথা এবারে শোনো। প্রথম অসুবিধা, মার্কেট যদি অনেক দিনের জন্য বা অনেক বছরের জন্য একই জায়গায় বসে রয়ে যায় কিংবা অনেকটাই নিচে চলে আসে, তোমার ক্যাপিটালও কিন্তু অনেকটাই নিচে চলে আসবে কিংবা একই জায়গায় বসে রয়ে যাবে, সেখান থেকে গ্রো করবে না। 2 নম্বর রিস্ক, ফান্ড সিলেকশন। হ্যাঁ, এসডব্লিউপির জন্য কিন্তু সবথেকে টাফ যে জিনিসটা হলো সেটা হলো ফান্ড সিলেক্ট করা। হ্যাঁ, এসডব্লিউপির ক্ষেত্রে তুমি কিন্তু এমনটা করতে পারবে না, যেই ফান্ড হাই রিস্কি
সেই ফান্ডে কিন্তু তুমি তোমার টাকা ইনভেস্ট করতে পারবে না। আবার যেই ফান্ড একদম শান্ত, সেই ফান্ডেও কিন্তু ইনভেস্ট করলে তোমার ক্যাপিটাল বাড়বে না বা তোমার ক্যাপিটালের ব্যালেন্স বজায় থাকবে না। তার জন্য তোমাকে এমন একটা ফান্ড সিলেক্ট করতে হবে যেখানে তোমার টাকাটাও ঠিকঠাকভাবে বাড়বে এবং রিস্কও তোমার অনেকটাই কম থাকবে। তো ফান্ড সিলেকশনের ক্ষেত্রে কিন্তু কখনোই ভুল করো না। 3 নম্বর, যেটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার ওপর। হ্যাঁ, তোমার কত পার্সেন্ট টাকার দরকার সেটা কিন্তু তোমাকে আগেই ঠিক করে রাখতে হবে। আর এটা সবসময় মনে রাখবে, এসডব্লিউপি থেকে কিন্তু মাসে 7 থেকে 8% টাকা বার করাই সব থেকে নিরাপদ। তুমি যদি সেই জায়গায় 15%, 18%, 20% টাকা সেখান থেকে বার করে আনতে থাকো, তো অবভিয়াসলি মার্কেট তো তোমাকে অতটা রিটার্ন দেবে না। মার্কেট মোটামুটি ধরে চলতে পারো 12%, 13% তোমাকে রিটার্ন দেবে। তো এটা তোমাকে অবশ্যই ধ্যান রাখতে হবে যে যতটা আমার ক্যাপিটাল বাড়ছে তার থেকে যেমন কিছুটা পার্সেন্ট কম আমি টাকা এখান থেকে বার করি। এমনটা নয় যে আমাকে দিচ্ছে 10% আর আমি বার করবো এখান থেকে 12%। এটা করলে কিন্তু তোমার টাকা শেষ হয়ে যাবে। ওই যে আমি বললাম যে তোমার টাকা কোনোদিন শেষ হবে না, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিসিপ্লিন ভাবে তোমাকে বার করে আনতে হবে। আর সেটাও 10%-এর বেশি কোনো দিনই হওয়া উচিত নয়। তো যদি এসডব্লিউপিতে কেউ ইনভেস্ট করো, তো অবশ্যই চেষ্টা করো সেখান থেকে 7 থেকে 8% টাকা বার করে আনার এবং বাকিটা টাকা তোমার পরবর্তী জীবনের জন্য ছেড়ে দেওয়ার। আর সর্বোচ্চ বেশি হলেও 10%, এর থেকে বেশি কিন্তু একদম লোভ করো না। তো ব্যাস, এরপর থেকে তুমি জেনে গেলে এসআইপি কি আর এসডব্লিউপি। তো যদি ফায়দা ওঠাতেই চাও, যদি চাও বাড়িতে বসে থেকেই আমার কাছে একটা রেগুলার ইনকাম আসতে থাকবে, তো অবশ্যই আজ থেকে ইনভেস্ট করা শুরু করো। কেননা ইনভেস্ট না করলে, তোমার কাছে একটা বড় ক্যাপিটাল না থাকলে তুমি কিন্তু এসডব্লিউপির ফায়দা ওঠাতে পারবে না। তো এসআইপিতে ডিসিপ্লিনভাবে ইনভেস্ট করো এবং তারপর এসডব্লিউপির দিকে তোমরা আসতে পারো। তো ব্যাস, এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল আজকের টপিক। এসডব্লিউপি টপিকটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারো। আর হ্যাঁ, কবে থেকে তোমরা এসআইপি শুরু করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের জন্য বাই বাই, হ্যাপি ইনভেস্টিং।